আসসালামু আলাইকুম। ইয়ামাহা ফেজার ভার্সন 2 এফআই অনেকদিন পর ইয়ামা এফজেড গাড়ি নিয়ে রিভিউ করতেছি। এর আগে যেগুলো ছিল সিবিআর R15 এগুলো নিয়ে আসলে ব্লগগুলো করছি। তো আজকের বাইকটার রিভিউটা করার কিছু কারণ আছে। তো প্রবলেমগুলো কিছু অনেকগুলো প্রবলেম আছে এবং হয়েছে, এবং যার বাইক সেও অনেকটা প্রেশানি আসলে মধ্যে ছিল। তো সে না পারে আর কি আমার কাছে আসে। তো এই কথাগুলো শেয়ার করবো আপনাদের সাথে। এই ভিডিওটা বানার কারণই হচ্ছে ওই লোকটার মতো আপনারা জানি আপনারা এইরকম না হয় বা আপনারা এরকম না পড়েন। তো এই জন্যই ব্লগটা করা, যেহেতু কাজটা করব এখন। বাইকের প্রথম ফার্স্ট স্টেপে বাইকের সাউন্ড ছিল একটু হালকা টট্টা করে সাউন্ড ছিল। তো যাই হোক, এই সাউন্ডের কারণে উনি একটা জায়গায় দেখানোর পরে বলে যে ওনার পিস্টনের সাউন্ড করে। তো এইরকম বলার পর উনি বলছে ঠিক আছে করো। তখন বলছে যে পিস্টন বোর্ডিং করলেই হবে। উনি বলছে না, পিস্টন বোর্ডিং করা দরকার নেই, সিলিন্ডার ব্লক সহকারে চেঞ্জ করবো। তো এগুলো কাজ করতে যে ওনার ম্যাগনেটের ওই পাশের হচ্ছে প্যাচ একটা নষ্ট করে ফেলেছে। তো যার জন্য পরে আবার ফুল ইঞ্জিন খুলতে হয়েছে। খোলার পর এটা খুলে প্যাচটা লেদ থেকে কাজ করছে, বেরিংও লাগানি, কানেক্টিং রডও লাগানো হয়নি। তো তারপর এই অবস্থা করে একটা ফিটিং করছে বাইক করে সব মিলেই। আর কাজ তো করছে নর্মালি। বাইকগুলো হচ্ছে আগের মডেলের যেভাবে ইঞ্জিনের কাজগুলো করে ওইভাবে আসলে কাজগুলো করলে হবে না। তো বাইকটাতে হচ্ছে গ্যাস কিট নতুন লাগাইছে, কিন্তু এত পরিমাণ আঠা দিছে যে আঠাতে আপনার কিছু মোবিল সেকশনের জায়গাগুলো থাকে এগুলো বন্ধ হয়ে যায়। গ্যাস কিট আঠাগুলো দিচ্ছে যে সব জায়গায় গ্যাস কিট দিতে আঠা দিতে নাই। তো নতুন গ্যাস কিট লাগাইছেন, আঠা কেন দেবেন আপনি? কারণ এখানে আঠা প্রয়োজন যখন আপনার মনে হচ্ছে এটা সমস্যা। আপনি নতুন দিচ্ছেন, সিলিন্ডার ব্লক হেঁটে কখনও গ্যাস কিটে আঠা দিবেন না। কেননা এই জায়গা দুইটা হচ্ছে মোবিল সাপ্লাইয়ের জায়গা আছে, যেটা বন্ধ হয়ে গেলে আপনার মোবিল উঠবে না। তো এই জন্য বলি যে বাইকটার এই অবস্থা করে কাজকাম চলছে বা করছে এত উনি টাকাও গেছে, কিন্তু বাইকের এখন লাস্ট পর্যায়ে যেটা দেখলাম যে ওনার হচ্ছে কানেক্টিং রড সাউন্ড করতেছে। তারপরে আসলো, উনি আমাকে ফোন দিয়েছিল যে ভাই আমি বিপদে আছি, এই সমস্যায়, তো আমি আসবো একদিন, আমাকে কাজ কমপ্লিট করে দিতে হবে। আমি বললাম একদিনে করতে গেলে আমার অন্য সাইড কাজগুলো একটু বন্ধ হয়ে যায়। ঠিক আছে আসেন। আসার পরে এখন গাড়ি খুলে দেখলাম যে এই অবস্থায় কানেক্টিং রড চেঞ্জ করবো বাইকটার। পিস্টনের যেটা থাকে রডটা ওটা নষ্ট হয়ে গেছে, এবং ওটার জন্য আমি ফুল ইঞ্জিনটা খুলে নিচ্ছি। এই জন্য তার আগে আপনাদের সাথে শেয়ার করলাম কথাগুলো। তো এরকম আপনারা কষ্টগুলো না হয় বা এরকম প্রবলেমগুলো না পড়েন। একটা ভুল কাজগুলো করার কারণে, ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে যেই কাজ করবে, আপনারা অনেকেই হয়তো গাড়ি চালান কিন্তু গাড়ির সম্বন্ধে অতটা বোঝেন না বা জানেন না। আপনারা সাউন্ড দেখে মনে করেন কী সাউন্ড এটা, একজন বললো আপনাকে এটা সাউন্ড, আপনি হুট করে বললেন যে হ্যাঁ করেন ভাই, এটা করবেন না। কারণ আগে 2-3 জায়গায় দেখবেন, বুঝবেন, তারপরে চিন্তা করবেন। আপনি পারলে নেট দেখবেন, নেট ঘাঁটবেন। নেটে দেখলে সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন। এখন তো অনলাইনের যুগ, তো আগে খুলতে দেবেন না। দিয়ে এই যে দেখেন হুটবাট করে বলছে এবং কাজ করছে। কাজ করার পরে এই হচ্ছে অবস্থা। এখন বাইকের ইঞ্জিন খোলা হচ্ছে। তাই যাই হোক ভিউয়ার্স, আপনাদের এইগুলো টিপস দিলাম আপনাদের স্মরণ রাখার জন্য। কারণ এই বাইকগুলো কাজ করলে খুবই ফ্রি প্লে ভাবে সবগুলো কাজ করতে হয়, জাম করে কোনো কাজ করা যায় না। এফআই বাইক তো সবসময় চেষ্টা করবেন ভালো যেখানে কাজ করে সেখানেই কাজ করাবেন। আমার যদি আপনাদের এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি যেটা নতুন ঠিকানায় যেটা বললাম যে আমার নতুন ঠিকানা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, সেক্টর 7, রোড 33, হাউস 6, এফআই মোটরস। আমার এই ঠিকানায় আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ।